গুড ইভিনিং সবাইকে। আমি আজকে বেরিয়ে পড়েছি একটু পুজো দিতে যাবো বলে ভূতনাথ মন্দিরে। অনেক আগে বেরোনোর কথা ছিল, সানডেতে ছুটি কিন্তু লেট হয়ে গেল। তো চলো একেবারে হয়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। লঞ্চের টিকিট কেটে নিয়েছি, লঞ্চ আসবে 7:30টায়। তো তার আগে একটুখানি চা খেয়ে নিচ্ছি। তো চলো লঞ্চে উঠে তারপর আবার দেখা হচ্ছে। সিট পাইনি, লঞ্চ উঠে গেছে, দাঁড়িয়ে আছে সামনে। তো চলো আগেরতলা নামবো, গিয়ে তারপরে দেখা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে প্রচুর ভিড়। জিজ্ঞাসা করলাম তো বলে রবিবার করে নাকি ডালা তুলে নিয়েছি, মনে হয় না কোনো ভিডিও করতে পারবো। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভূতনাথ মন্দিরের ভেতরে ঢুকে জানতে পারলাম বাবা ভূতনাথের বার্ষিক পুজোর আয়োজন করা হচ্ছে। বার্ষিক পুজো 25শে ডিসেম্বর। 2-3 দিন আগের থেকে মন্দির প্রাঙ্গণ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। আমি কিন্তু আমার কলেজ লাইফ থেকে ভূতনাথ মন্দিরে আসি পুজো দিতে। বরাবরই ভীষণ ভালো লাগে এই মন্দিরে এসে পুজো দিতে। আগে থেকে বাবাকে ধরে পুজো দেওয়ার নিয়ম ছিল, কিন্তু 2020 পরে সেই নিয়মটা বন্ধ হয়েছে। মনটা খুব খারাপ লাগে, কিন্তু তাও আসি বাবার কাছে। পুজো দেওয়া শেষ। সামনে পাশে ভূতনাথের পাশে একটা মন্দির আছে, হনুমানজির মন্দির, আরও অনেক দেবী। আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। मलकोमलाङ्गं श्वेतासमारोहप्रदवानुभाग्यं महासायुगचारुतापं नमामि रामं रघुवंशनाथं भावदाभर्गं दातानां सत्त्वं लोकाश्रमं श्रीरामं भूय भूय नमाम्यहं रामाय रामभद्राय रामचन्द्राय वेदिशीलाय नाथाय सीताय वरे नमः। राम रामेति रामेति रमे रामे मनोरमे सहस्रनाम कान्तिं श्रीरामनामि मुरारे। তোমরা সবাই জানো আমি বজরংবলীর ভীষণ বড় ভক্ত, তাই সামনে বজরংবলীকে পেয়ে খুব মনটা চলে যাতে একটু পুজো দিয়ে নিই। তাই আর দেরি না করে ঝটপট করে বজরংবলীকে একটু পুজো দিয়ে নিয়েছিলাম। আর ভিডিও শেষে আমার ডেসক্রিপশন বক্সটা তোমরা চেক করে নিও। আমি সেখানে ভূতনাথ মন্দির কিভাবে আসতে হয়, কখন খোলা থাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। হনুমানজি ছাড়া মন্দির প্রাঙ্গণে ছিল প্রচুর দেবদেবী। যা শুরুতেই ছিল ভোলেনাথ। ভোলেনাথের দর্শন করে নিয়ে চলে গেছি মা শেরাওয়ালির কাছে। পাশেই ভোলানাথ, তার পাশে আবারও ভোলানাথ। শিবলিঙ্গ ছিল এখানে, আরও সাথে অনেক দেবদেবী। তারপরে সবার শেষে মানে বেরানোর পথে ছিল গণপতি বাপ্পা। বজরংবলীকে পুজো দিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ ওখানে সবাই তখন হনুমান চালিসা পড়ছিলাম, আমিও পড়ছিলাম। তারপরে পুজো দিয়ে নিয়েছি, তো এখন বেরোচ্ছি। তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বাগবাজার এসে গেছে, এসে এখন একটুখানি চা আর কেক খেয়ে নেবো। ঝোল আগে খেয়ে নেবো। হাঁপিয়ে গেছে, অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি। সেই ভূতনাথ থেকে হাঁটতে হাঁটতে এসেছি, কারণ লঞ্চ বন্ধ হয়েছিল। খাওয়া শেষ করে রওনা দিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে। বাগবাজারের দিকে আসতে চোখে পড়লো পৌষকালী মায়ের পুজোর জন্য এত সুন্দর একটি প্যান্ডেল করেছে। আর মায়ের মূর্তিখানা তোমরা দেখো, কি সুন্দর মায়ের রূপখানা।
আমি বাগবাজার থেকে লঞ্চে উঠেছিলাম, আর বাগবাজারে লঞ্চের টাইম হলো সকাল 8:30 থেকে সন্ধ্যে 7:30। আমার আজকের ভ্লগটা এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা চেক করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। হর হর মহাদেব।